সংক্ষিপ্ত গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় সমান এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন গুণিত এইচ। এটি হচ্ছে আমাদের অজীব রেখা, যেটি আমাদের গ নাম্বার প্রশ্নে অঙ্কন করতে বলেছিল। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 27 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব গ বিভাগ থেকে অধ্যায় 17 পরিসংখ্যান থেকে। এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই ধরনের 6টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 2টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা তারা এই প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজি গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ। এখানে একটি সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 61.5 হলে শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। তো এই প্রশ্নটি দিয়েই আমরা বাকি প্রশ্নগুলো সমাধান করব। চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর প্রশ্নে কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 61.5 হলে শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করতে বলেছে। তাই আমরা প্রথমে লিখব, দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 61.5। আর যখনই এ ধরনের সূত্রে মধ্যমান অথবা উচ্চসীমা অথবা নিম্ন সীমা নির্ণয় করতে বলে, তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করে থাকি। আমরা জানি শ্রেণীর মধ্যমান সমান নিম্ন সীমা যোগ উচ্চসীমা ভাগ হচ্ছে 2। এখন এই সূত্রে যদি আমরা এই মানগুলোকে বসাই, তাহলে আমরা নিম্ন সীমাটা নির্ণয় করতে পারবো। এখন আমরা এই সূত্রে মানগুলোকে বসাবো। এখানে শ্রেণীর মধ্যমান সমান মান আছে 61.5, তাই আমি মধ্যমান সমান মান বসাবো 61.5। এরপরে সমান, যেহেতু নিম্ন সীমা বের করতে বলেছে তাই নিম্ন সীমাকে আমরা রেখে দেব। নিম্ন সীমা যোগ উচ্চসীমার মান যেহেতু এখানে আমাদের দেওয়া আছে 65, তাই আমরা এখানে মান বসাবো কত 65, আর নিচে আছে কত 2। এখন আমরা এটাকে আর গুণন করে নেব, উপরের সাথে নিচ আর নিচের সাথে উপর। তা আমি এটাকে প্রথমে গুণ করে নিচ্ছি, অর্থাৎ নিম্ন সীমা, যেহেতু নিম্ন সীমার মান আমাদের বের করতে হবে, যোগ 65, 61.5কে 2 দিয়ে গুণ করলে আমরা 123 পাবো। এরপরে আমরা এখন নিম্ন সীমাটাকে রাখবো, আর 65কে যদি আমরা এই পাশে পার করে দিই, 65 যোগ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। অতএব নিম্ন সীমা সমান, তাহলে আমরা 123 থেকে যদি 65 বাদ দিই, তাহলে থাকছে কত এখানে 58। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তা আশা করি তোমরা খুব সহজে এখন থেকে এটা বের করতে পারবে এ ধরনের প্রশ্ন যদি থাকে। তাই এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে। আর উদ্দীপকে যে সারণী দেওয়া আছে, এই সারণী থেকে প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি সারণী তৈরি করে নেব 5টি অপশন দিয়ে। চলো প্রথমে সারণীটি তৈরি করা যাক। খ নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে। আমরা লিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। একটি সারণী আমরা এখানে তৈরি করেছি 5টি অপশন দিয়ে। শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি। মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করি, আর গণসংখ্যাকে এফ আই দ্বারা, আর ধাপ বিচ্যুতিকে ইউ আই দ্বারা। ধাপ বিচ্যুতির একটি সূত্র আছে এক্স আই মাইনাস এ বাই এইচ। তো এখন আমরা প্রথমে মধ্যমানটাকে বের করে নিব। মধ্যমান বের করার নিয়ম হচ্ছে দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 31 আর 40 যদি আমরা যোগ করি, তাহলে হয়ে যাবে 71। 71কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 35.5। তাই আমরা এখানে লিখবো 35.5। এখন যত ব্যবধান আছে, ব্যবধানটার সাথে যোগ করতে করতে চলে আসলে পরের মধ্যমানগুলো বের হয়ে যায় খুব সহজে। তাহলে ব্যবধান দেখতে পাচ্ছি 31 থেকে 40 10 আছে, তাই এর সাথে আমরা 10 করে যোগ করতে করতে চলে আসবো। তাহলে 35 আর 10 হয়ে যাবে কত 45.5। এরপরে 45 আর 10 যোগ করলে 55.5, 55 আর 10 65.5, 65 আর 10 75.5, এরপরে 75 আর 10 85.5। এটা খুবই সহজ একটা কৌশল। এরপরে ধাপ বিচ্যুতির মানটা বের করব। ধাপ বিচ্যুতির মান বের করার একটি সংক্ষিপ্ত কৌশল আছে। আমরা এই যে মধ্যমান বের করলাম, এই মধ্যমানটার যে কোনো একটা মানকে আনুমানিক গড় ধরতে হবে। তা আমি যে কোনো একটা মানকে আনুমানিক গড় ধরলে ধরা যাবে। তা আমি এখানে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা আছে এটাকে ধরার চেষ্টা করব, কারণ সবসময় মাঝামাঝি ধরাই সবচেয়ে বেশি উত্তম। তাই আমরা এই মানটাকে আনুমানিক গড় ধরলাম। আর যে মানটাকে আমরা আনুমানিক গড় ধরবো, আনুমানিক গড় এ ধরবো, সেই সারির ধাপ বিচ্যুতির মানটা হয়ে যাবে 0। এটি একটি সংক্ষিপ্ত কৌশল। এরপরে উপরের দিকে মাইনাস আকারে যাবে, অর্থাৎ -1, -2, এরপরে হচ্ছে -3, আর নিচের দিকে প্লাস আকারে আসবে, অর্থাৎ 1, এরপরে 2। এটি হচ্ছে একটা কৌশল। কিন্তু এই -3 অথবা 0 এই মানগুলো কিভাবে আসলো, আমি একটি মান বের করে দেখাচ্ছি যাতে করে তোমাদের এই সূত্রটির ধারণা থাকে। এখানে আমি ধাপ বিচ্যুতির একটা মান বের করে দেখাচ্ছি। প্রথম মানটাকে আমরা বের করে দেখাবো। আমাদের সূত্রটি হচ্ছে এখানে ইউ আই সমান এক্স আই মাইনাস এ বাই এইচ।
এখানে xi হচ্ছে মধ্যমান, তাহলে মধ্যমান প্রথম আছে কত 35.5। এরপরে আনুমানিক গড় ধরেছি আমরা কত 65.5, তাহলে আমরা এখানে বসাবো কত 65.5। ব্যবধান হচ্ছে h হচ্ছে 10, ব্যবধান 10 আছে, তাই আমরা এখানে ধরলাম কত 10। এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে 65 হচ্ছে মাইনাস আর 35 হচ্ছে প্লাস, তাহলে এটা থেকে যদি আমরা বাদ দিই তাহলে আরো কত থাকে 30 থাকে, তো আমরা এখানে লিখতে পারি কত 30, আর নিচে কত হচ্ছে 10 মাইনাস 30 থাকে। এখন 30কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে থাকবে কত -3। এভাবেই কিন্তু আমাদের এই মানগুলো বের হয়, আর যেটাকে আমরা আনুমানিক গড় ধরি এই মানটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। ঠিক এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা মানগুলোকে বের করে থাকি। তো এখন আমরা গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতির মানটাকে বের করব। গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি বলেছে, গণসংখ্যা এখানে 2 আর ধাপ বিচ্যুতি পেয়েছে আমরা -3, তাহলে 3 দুগুণী 6 অর্থাৎ -6। এরপরে 8 আছে আর এটা -2, তাহলে 8 দুগুণী 16, তার মানে -16। এরপরে 10 আর -1 যদি আমরা গুণ করি তাহলে মাইনাস কত হবে 10 হয়ে যাবে। এরপরে শূন্যের সাথে যাই গুণ করি 0 হয়ে যাবে। এরপরে 16 আর 1 গুণ করলে 16 হয়ে যাবে, যেহেতু ধাপ বিচ্যুতি আর গণসংখ্যা গুণ করতে হবে। 4 দুগুণী কত 8। এখন এখানে আমরা লিখব সামেশন FIUI সমান, এখন এইটাকে আমরা কি করব যোগ করব, যেহেতু সামেশন মানে হচ্ছে সমষ্টি তাই যোগ করব। -8 পাচ্ছি, সামেশন FIUI সমান পাচ্ছি আমরা কত -8, আর এখানে আমরা n সমান পেয়েছি কত 60। এখন এই মানগুলো থেকে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি প্রথমে লিখব, লেখার পরে মানগুলোকে বসাবো। প্রথমে আমরা এইভাবে লিখব, সংক্ষিপ্ত গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয় সমান a প্লাস সামেশন FIUI বাই n গুণিত h। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। আর এখানে আমরা a সমান ধরেছি কত আনুমানিক গড় 65.5, তাই a সমান আমরা লিখতে পারি 65.5। সামেশন FIUI সমান পেয়েছি আমরা এখানে -8, আর h সমান হচ্ছে ব্যবধান হচ্ছে কত 10। এখন এই মানগুলোকে যদি আমরা সূত্রে বসাই তাহলে a সমান আমরা পেলাম কত 65.5, এরপরে প্লাস সামেশন FIUI সমান পেয়েছি আমরা -8, আর n সমান পেয়েছি এখানে কত 60, এরপরে গুণিত h এর মান পেয়েছি আমরা এখানে 10। সবগুলো মান বসালাম। এখন 65.5 আছে এখানে আমরা রেখে দিচ্ছি, প্লাসে মাইনাস, আর 8 10 80 গুণ করে নিলাম, যেহেতু 10 উপরের সাথে গুণ হয়ে যাবে, আর নিচে আছে কত 60। এখন 65.5 আর 80কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 1.33 বা 33 আসবে। এখন 65.5 থেকে যদি আমরা 1.33 বিয়োগ করি তাহলে কত পাবো 64.17 বা 17 পাবো। এটাই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নে সারণী থেকে অজীব রেখা আঁকতে বলেছে, আর অজীব রেখা অঙ্কনের জন্য উদ্দীপকের সারণী থেকে প্রথমে আমরা ক্রমযোজিত গণসংখ্যার একটি সারণী তৈরি করব, আর সেই সারণী থেকেই আমরা অজীব রেখাটি অঙ্কন করব। তো চলো প্রথমে আমরা ক্রমযোজিত সারণী তৈরি করি। গ নাম্বার প্রশ্নে অজীব রেখা অঙ্কনের জন্য প্রথমে আমরা এরকম একটি সারণী তৈরি করে নিব, আর সারণীতে আমাদের 3টি অপশন দিতে হবে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তির মান আমাদের উদ্দীপকে ছিল, গণসংখ্যার মানও ছিল। এখন ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। ক্রমযোজিত গণসংখ্যার মান লেখার জন্য প্রথম যে মানটা সেই মানটা ঠিক থাকবে, আর পরের মানগুলো যোগ আকারে আসবে, অর্থাৎ 8 আর 2 যদি আমরা যোগ করি তাহলে 10 আর 10 যোগ করলে হয়ে যাবে 20 আর 20 যোগ করলে 40 আর 16 যোগ করলে হয়ে যাবে 56 আর 4 যোগ করলে হয়ে যাবে 60। এইভাবেই আমাদের ক্রমযোজিত গণসংখ্যার অপশনটি ফিল আপ করতে হয়। সারণী থেকে আমরা যে অজীব রেখা আঁকবো তার নির্দেশনামূলক একটি কথা প্রথমে আমরা লিখে দিব। গ্রাফ পেপারটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা এরকম একটি নির্দেশনামূলক কথা লিখে দিব, তাই আমি লিখে দিয়েছি ছক কাগজের x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। শ্রেণীব্যাপ্তির যে মানগুলো আমাদের এখানে আছে, উচ্চ সীমা মানে বড় মানটিকে আমরা লিখব, এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরে প্রতি ক্ষেত্রে 2 সমান 1 ঘর ধরে অজীব রেখা আঁকা হলো। যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তির ব্যবধানটা 10 আছে, এজন্য আমরা এখানে 2 সমান 1 ঘর ধরে নিয়েছি। আর অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী হয়, তাই মান সবসময় বড় হতে থাকে। এজন্য আমরা মানটা যেন গ্রাফ পেপার থেকে বের না হয়ে যায়, তাই আমরা 2 সমান 1 ঘর ধরে নিয়েছি। চলো এবার গ্রাফ পেপারে এই মানগুলোকে আমরা বসাই। অজীব রেখা অঙ্কনের জন্য গ্রাফ পেপারে প্রথমে আমরা অক্ষ ধরে নেব। আমি এটাকে x অক্ষ ধরে নিলাম এবং এটাকে y অক্ষ ধরে নিলাম। এটাকে আমরা x লিখে দিব, এরপরে এটা 0 বিন্দু, এটা x প্রাইম, আর নিচে আমরা লিখব y প্রাইম, উপরে আমরা দিব y। এখন যেহেতু আমরা x অক্ষ, এটাকে আমরা x অক্ষ ধরছি, x অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা লিখব, তাই আমরা এখানে কথাটি লিখে দিব শ্রেণীর উচ্চ সীমা। আর এই অক্ষে যেহেতু আমরা ক্রমযোজিত গণসংখ্যা ধরেছি,
ওয়াই অক্ষে, তাই আমরা এখানে ক্রমজয়িত গণসংখ্যা লিখে দিব। এখানে আমরা 5 ঘর পর্যন্ত এরকম ভাঙা চিহ্ন দিব, কারণ আগের মানগুলোকে বোঝাতে আমরা এটা লিখি। আমাদের মান শুরু হয়েছিল 31 থেকে 40 পর্যন্ত। আমরা যেহেতু উচ্চ সীমাটা লিখছি তাহলে 40, এরপরে 50, আর আমরা বলেছি 2 সমান 1 ঘর, তাই যেহেতু 40 থেকে 50 ব্যবধান 10 আছে, কিন্তু 2 সমান 1 ঘর বলেছি, তাই ব্যবধান 10টা 5-এ চলে আসবে। এরপরে হবে কত 60, এরপরে 70, 80, এরপরে 90 পর্যন্ত আছে। এখন আমরা এখানে মানগুলোকে বসাবো। 40-এ আমাদের গণসংখ্যা আছে, ক্রমজয়িত গণসংখ্যা আছে 2, আর যেহেতু আমরা 2 সমান 1 বলেছি তাই 1 ঘর লিখবো। এটা এরকম করে আমরা একটি ডট চিহ্ন দিব। এরপরে আছে আমাদের 50-এ 10 আছে, তাহলে 10-এর অর্ধেক 5 হয়ে যাবে, তাই এটাকে দিব আমরা। এরপরে 60-এ 20 আছে, তাই 10 ঘর হয়ে যাবে, তাই আমরা এখানে 10 ঘর নিব। এরপরে 70-এ ক্রমজয়িত গণসংখ্যা আছে 40, তাই এটা হবে 40-এর অর্ধেক 20। 80-তে আমাদের গণসংখ্যা 56 আছে, তাহলে 56-এর অর্ধেক কত হবে 27, তাহলে এটা হচ্ছে 10, 20, এ হলো 25, 26, এ হলো 27। সর্বশেষ 90-তে আমাদের 60 আছে, তাহলে 60-এর অর্ধেক হয়ে যাবে 30, তাই আমরা এটাকে 30 ঘর পর্যন্ত নিলাম। এখন এই বিন্দুগুলোকে যোগ করে দেব। আমরা সবসময় 2টি করে বিন্দু যোগ করব, তাহলে আমাদের গ্রাফটি সঠিক মান হবে। আমি 2টি করে বিন্দু যোগ করছি। প্রত্যেকটাই আমরা 2টা করে বিন্দু যোগ করার চেষ্টা করব, তাহলে আমাদের মানগুলো ঠিক থাকবে। এটি হচ্ছে আমাদের অজীব রেখা, যেটি আমাদের গ নাম্বার প্রশ্নে অঙ্কন করতে বলেছিল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।